আজকে কিন্তু ছিল স্যাটারডে। সকালে আমি বানিয়ে নিচ্ছিলাম চাউমিন। চাউমিন বানানোর জন্য নিয়েছিলাম দুটো পেঁয়াজ। এখানে আমি বসিয়ে দিয়েছিলাম মাংসগুলো বয়েল করতে। আর এই যে দুটো ডিম দেব, দুটো ডিম ভেজে দেব, সেটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে নিয়ে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ। টমেটো গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ গুলো কেটে ধুয়ে নিয়েছি, সাইডে রেখেছি। টমেটো গুলো কাটার পর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো কাটার জন্য। ভালো করে পাতলা পাতলা করে কেটেছি। এমন নয় যে আমি ছুরিতে খুব ভালো কাটতে পারি, তো আমি যেমনই কাটতে পারি তেমনই কেটেছি। পাতলা পাতলা করে কাটারই চেষ্টা করেছি। তোমরাও এরকম পাতলা পাতলা করে কেটে নেবে। আর ওই যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, দেখো ওই চিকেনটাও একটু কেটে নিচ্ছি। আচ্ছা, এটা যদি বড় বড় পিস করে রাখি আমার ছেলে খেতে পছন্দ করে না, কিন্তু এমন করে কেটে দিলে ও খেতে পছন্দ করে। ঠিক আছে, তোমরা যেমন পছন্দ করো তেমন কেটে বানিয়ে নিও। তো ওই চিকেনটা কাটার পর আমি একটু ভেজে নিলাম। ভাজার পর ওই কড়াইতেই ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর চিকেনটা ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে তেলটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজছি। ভাজার পর এবার চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম অনেক আগের থেকেই, তো ওটাও ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ডিম আর ওই চিকেনটা। এখানে আমি অ্যাড করেছিলাম মশলার মধ্যে চাউমিনের মশলাটা আর ম্যাগির মশলা, আমি দুটো মশলাই অ্যাড করেছিলাম। এর মাঝে যতগুলো বাসন জড়া করেছিলাম এইগুলো কাটাকুটির জন্য, সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। চায়ের কাপ যা যা করেছিলাম সেগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমি একটু জিরে জলও খেয়েছিলাম, সেটাও ধুয়ে নিচ্ছিলাম। যারা রোগা হতে চাও আমি বলবো, যদি সকাল সন্ধ্যা দুপুর মোটামুটি সারাদিন রাতের মধ্যে 6 গ্লাস জিরা জোয়ান ফুটিয়ে গরম করে খেতে পারো, খুব ভালো হবে। তো এই যে কাটিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বক্সের মধ্যে ভরে নেব। দেখো এটা ফাইনাল লুক চাউমিনের। তো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যতটা বেঁচে ছিল ওটা আমি দিয়ে দিলাম ছেলেকে খেতে। আর দিয়েছিলাম টিফিনে শসা। শসাটা কেটে নিচ্ছিলাম। কেটে ছোট টিফিনটাতে শসা দিয়ে দিয়েছি। দেখো এবার বিছানাটা গোছাবো আর ব্যাগটা গোছাবো। ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এক্সট্রা জামা প্যান্ট আর ওই টিফিন আর জলের বোতল। এটা দেওয়ার পর এবার বিছানাটা গুছিয়ে নেব, যেহেতু ছেলে আর ছেলের বাবা ঘুমিয়েছিল। তো এবার গুছিয়ে নেব বিছানাটা। বিছানা গোছানোর পর কিন্তু স্কুলে যাব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।